হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 10 ভোল্টের, মূলত এটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো আমাদের রিকোয়ারমেন্ট হলো এটা থেকে 10 ভোল্টের। আমার যে কাজের জন্য ব্যবহার করি সেখানে 10 ভোল্টই আমার জন্য এনাফ। তো এই পাওয়ার সাপ্লাইটির মেইন সমস্যা হচ্ছে ভোল্টেজটা স্টেবল থাকে না, ভোল্টেজটা প্রচুর ফ্ল্যাকচুয়েট করতে থাকে। তো এটা অনেকগুলো কারণে হয়ে থাকে। আমরা এটা খুলে দেন এটা চেক করব যে আসলে কি কি কারণে এটা সমস্যা হচ্ছে এবং এটার প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। সাথে থাকবেন। এখন প্রায় খোলা শেষের দিকে, আমি খোলা শেষ হলে এক এক করে চেক করব মূলত কি সমস্যা। তো তার আগে আমি এখন একটু পাওয়ার দিয়ে দেখি। পাওয়ার দেওয়ার পরে ভোল্টেজটা চেক করে আপনাদের সাথে দেখাবো যে আসলে আমি কি সমস্যা পড়তেছি। তো ফিজিক্যালি দেখে কিন্তু কোনো রকম সমস্যা মনে হচ্ছে না, সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে, একদম ফ্রেশ আছে সব কিছু ভিতরে। এখন আমি পাওয়ার কেবলটা কানেকশন করতেছি। পাওয়ার কেবল কানেকশন হওয়ার পরে ভোল্টেজটা আমি আপনাদের সাথে একদম সামনাসামনি মিটারে দেখতে পাচ্ছেন সবাই স্পষ্ট। মিটারে আমি সরাসরি দেখব এবং মূল সমস্যাটা কি সেটাও দেখব। এখন পাওয়ারটা মেপে দেখি, পাওয়ারটা অন করা হয়েছে 6 ভোল্ট 7 ভোল্ট এরকম আসতেছে। একটু ভেরিয়েবলটা ঘুরে দেখি আসলে কি অবস্থা দেয়। দেখেন এখানে কোনোভাবে স্টেবল হচ্ছে না। ভেরিয়েবলটা ঘুরালে ভোল্টেজ বাড়তেছে কমতেছে, বাট ফিক্সড থাকতেছে না। তো ফিক্সড না থাকার কারণে আমরা এর সমস্যা যেটা সেটা খুঁজে পাচ্ছি না। এখন এখানে আবার সার্কিটে আঘাত করলে দেখা যাচ্ছে কি ভোল্টেজটা ভেরি করতেছে এবং নিজে নিজেও ভেরি করতেছে। তো মূলত সার্কিটটা ওপেন করার পরে চেক করতে হবে কোথাও হয়তো ডিসোল্ডারিং হয়ে আছে, লুজ কন্টাক্ট হইতে পারে, ভেরিয়েবলটা খারাপ হইতে পারে, কিংবা কোনো ক্যাপাসিটারে লেক কিংবা রেজিস্টারে লেক ডিসোল্ডারিং হওয়ার কারণে হইতে পারে। তো আমরা খোলার চেষ্টা করি, খুলে দেন আমরা পার্ট টু পার্ট চেক করব। এরকম অনেকগুলো SMPS আছে আমার কাছে জমা আছে, এক এক করে রিপেয়ার করব এবং আমি যখনই এটা রিপেয়ার করার সময় করব এবং সময় গ্যাপে গ্যাপে আমি এই ভিডিওগুলো যদি তৈরি করতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সবাই মিলে যদি দেখতে থাকেন, যারা এই বিষয়ে জানার দরকার কিংবা অনেকের এই ধরনের সমস্যা হতে পারে, তো আমি আমার যে SMPSগুলো এখন হাতে পড়ে আছে কোনটায় কি সমস্যা হয়, কোনটা কিভাবে সমাধান হয়, সেই বিষয়টা আমি এখানে সম্পূর্ণ ভিডিওতে স্পষ্টভাবে তুলে ধরব। তো আমরা ফার্স্টে আমরা ভেরিয়েবলটাই আগে চেক দিচ্ছি, ভেরিয়েবলটা আসলে ঠিক আছে কিনা সেটা আগে কনফার্ম করি। ভেরিয়েবলটা কিন্তু ওপেন দেখাচ্ছে, আবার এই যে এখন কন্টাক্ট আসছে, কিন্তু এটা 1 কিলো ওহমসের ভেরিয়েবল, এখানে 10 কিলো ওহমসের কাছাকাছি আসতেছে। আবারও দেখি কত রেজিস্ট্যান্স আসে, 9 কিলো ওহমস প্লাস। আমরা ভেরিয়েবলটা আগে ওপেন করে দেখি কি রেজাল্ট দাঁড়ায়। সোল্ডারিং মাথা লাল হয়ে আছে, যার জন্য সোল্ডারিং এ খুব একটা সুবিধা হবে না, তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম। ভেরিয়েবলটা ওপেন করে নিছি, এখন একটু মেজার করে দেখব আসলে ভেরিয়েবলটাতে কি সমস্যা আছে কি না অন্য কোনো সমস্যা আছে। ভেরিয়েবলটা এখানে কিন্তু আবার মোটামুটি ঠিক মনে হচ্ছে, আবার 2.6 কিলো ওহমস হচ্ছে, তার মানে ভেরিয়েবলটার সমস্যা সম্ভাবনা সবচাইতে বেশি।
ভেরিয়েবলটা আমি রেখে আমি অন্য ওয়েতে আমি কনফার্ম হব যে আমার অনলি ভেরিয়েবলের সমস্যা আছে নাকি আমার সার্কিটের মধ্যে আরও কোনো সমস্যা আছে। তো সেটার জন্য আমার রেজিস্টার দরকার। তো সরি 1 কিলো ওহমস না, এটা 10 কিলো ওহমসের রেজিস্টার, বাট এর আউটপুটটা ডিস্টার্ব করতেছে। আমি প্রথমে ভুল বলে ফেলছি, 1 কিলো ওহমস নয়, এটা 10 কিলো ওহমসের। তো আমি এখানে 10 কিলো ওহমসে যেহেতু এটা 15 ভোল্টেজ পর্যন্ত উঠতে পারে, তো আমি এখানে তার হাফ ইউজ করে দেখি যে ভোল্টেজটা কত দাঁড়ায়। তার জন্য আমাকে একটু রেজিস্টার দেখতে হবে যে আমার 5-6 কিলো ওহমসের মধ্যে আমাকে রেজিস্টার লাগায় ফিক্সড রেজিস্টার দিয়ে দেখবো যে ভোল্টেজটা স্টেবল থাকে কিনা। তো এখানে আমি পাইছি একটা 2.2 কিলো ওহমসের। তো 2.2 কিলো ওহমসে আমি দুইটা সিরিজে 4.4 কিলো ওহমস হবে, এটা দিয়ে আগে দেখি ভোল্টেজটা ফিক্সড থাকে কিনা। এখানে আরেকটা দেখতেছি, ওই দুইটা দিয়ে সিরিজ করে নেই, এছাড়া তো অন্য কোনো ওয়ে নেই। আর ভিআরটা আছে কিনা আমাকে খুঁজতে হবে। আগে আমি সার্কিটটা কনফার্ম করি যে আমার সার্কিটটা ঠিক আছে কিনা, আর অন্য কোনো সমস্যা হয়ে আছে কিনা। সার্কিটটাতে আমি ভেরিয়েবল এর জায়গায় দুইটা রেজিস্টার সিরিজে কানেকশন দিয়ে আমি ভোল্টেজটা মেজার করে দেখব। মোটামুটি একটু ডিসোল্ডারিং করে আমাকে চেকটা করতে হবে। আবার লুজ থাকলে আমার চপারে অত্যাধিক হাই ফ্রিকোয়েন্সি আপ ডাউন হওয়ার ফলে আমার আইসি কিংবা মসফেট উভয় নষ্ট হতে পারে। সুতরাং আমাকে সোল্ডারিংটা প্রপার করতেই হবে, আমাকে টেম্পোরারি সোল্ডারিং করা যাবে না। তো আমি মোটামুটি পার্মানেন্ট করছি সোল্ডারিং। এখন ভোল্টেজ এসি লাইনটা আমি অন করব, অন করে দেন দেখব ভোল্টেজটা আসলে স্টেবল থাকে কিনা। ভিআরটা আবার দেখে নিলাম যে আসলে 10 কিলো ওহমসের কিনা, তবে আমি যতটুকু কনফার্ম হয়েছি এটা 10 কিলো ওহমসেরই। সেই হিসাবে আমি রেজিস্টার দুইটা লাগাইছি আনুমানিক। এখন ভোল্টেজটা দেখি কি অবস্থা দাঁড়ায়। 5.6 ভোল্ট আসছে, তার মানে আমার 10 কিলো ওহমস ছিল, এবং আমি মোটামুটি কনফার্ম হচ্ছি যেটা অনলি ভিআরেই প্রবলেম ছিল। যেহেতু এখন কিন্তু কোনোভাবে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করতেছে না, আমি সারা বডিতে টাচ করলাম, বাট ভোল্টেজটা কিন্তু স্টেবল হয়ে আছে। সুতরাং আমি মোটামুটি কনফার্ম যে আমাকে একটা ভিআর অ্যারেঞ্জ করে লাগাতে পারলে হয়ে যাবে। আমি চিন্তা করতেছি যে আরেকটা রেজিস্টার সিরিজে লাগাবো কিনা, তবে আমি আরেকবার চেষ্টা করব একটা ভিআর ম্যানেজ করতে পারি কিনা। এটা আবার ডিসোল্ডারিং করে নিলাম। একটা ভিআর ম্যানেজ করছি, এটা অন্য একটা পুরাতন পিসিবি থেকে। তো এটা লাগিয়ে আমি এখন ভোল্টেজটা চেক করব। সোল্ডারিংটা কমপ্লিট হলে, সোল্ডারিং কমপ্লিট হওয়ার পরে ভোল্টেজটা চেক করে অ্যাডজাস্ট হয় কিনা এবং কোনোভাবে ফ্লাকচুয়েট করে কিনা সেই জিনিসটা আমার কনফার্ম হতে হবে। মোটামুটি সোল্ডারিং কমপ্লিট। তারপর একটু ভালোভাবে সোল্ডারিংটা করে নেই, যেহেতু পার্মানেন্ট হচ্ছে। আর এখানে লুজ কিংবা সোল্ডারিংটা প্রপার না হলে পরবর্তীতে আবার ডিস্টার্ব হবে। তো সোল্ডারিংটা কমপ্লিট। এখন আমি এসি পাওয়ার দিয়ে আবার ভোল্টেজটা চেক করে দেখব আসলে সব ঠিকঠাক মতো ভোল্টেজটা আসছে কিনা। এসি অন করলাম, এখন সাপ্লাই মেজার করার পালা। আচ্ছা, মিটারটা সাইডে নিয়ে আসি, মিটারটা দূরে চলে গেছে। 6.96 ভোল্ট
দাঁড়াইছে এবং সুন্দরভাবে ভেরিয়েবলটাও কাজ করতেছে। মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে আমার ভিআরটাই প্রবলেম ছিল, এছাড়া অন্য কোনো প্রবলেম। আমার মূলত দরকার 10 ভোল্ট, 10 ভোল্ট হলে আমার কাজ চলবে। যেহেতু আমার 10 ভোল্ট রিকোয়ারমেন্ট, আমি 10 ভোল্টই ফিক্সড করতেছি। হ্যাঁ, মোটামুটি কনফার্ম এবং কোনোভাবে ফ্লাকচুয়েট হচ্ছে না। যাক, এই কাজটা অন্তত অনেক সহজে হয়ে গেছে সামান্য ভেরিয়েবলের উপর দিয়ে। অনেকগুলো আছে যে ক্যাপাসিটার ড্রপ হয়ে গেছে, রেজিস্টার ড্রপ হয়ে গেছে এরকমভাবে। তারপরে আপনার জিনার ডায়োড ড্যামেজ হয়ে আছে, শর্ট হয়ে আছে, ডায়োডগুলো শর্ট হয়ে আছে। বিশেষ করে বেশিরভাগ ক্যাপাসিটার ড্যামেজ হয়। এই ক্যাপাসিটার ড্যামেজগুলা ছোট ছোট অনেক ক্যাপাসিটার লাগানো আছে যেগুলা আমার হাতে অনেক সময় থাকে না, যার জন্য এই পাওয়ার সাপ্লাই অনেকগুলো আছে যেগুলো রেডি করতে পারি না। তো এখন এটা একবারে কমপ্লিট ফিক্স করে দেখি, ফিক্স করে দেন আবার পাওয়ার দিব, দিয়ে আমি ভোল্টেজটা চেক করব এবং সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং লোড দিয়েও চেক করে কনফার্ম হয়ে নেব। ভিতরে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু ভালোভাবে লাগাইনি, যেহেতু হিটসিংও আছে। হিটসিংয়ের সাথে আবার রাবার দেওয়া আছে, সে রাবারগুলো প্রপারভাবে কানেক্ট হচ্ছে কিনা সেটাও দেখে নিলাম। এখন সব কিছু প্রপারভাবে লাগছে। এখন কভারটা লাগিয়ে দিয়ে আমি কভারের স্ক্রুগুলো সবগুলো পার্মানেন্ট লাগাবো। লাগানোর পরে আমি ভোল্টেজটা আরেকবার চেক দিয়ে কনফার্ম হয়ে নেব। স্টিকারটা খুলে যাচ্ছে, এটা আটাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য স্টিকারটা একটু পরবর্তীতে আরও ভালো করে লাগাই দেব। এখন আমি আগে সাপ্লাই ভোল্টেজ এবং কেসিংগুলো সবগুলো স্ক্রু প্রপার লাগিয়ে নিয়ে চেক দেবো, সে অপেক্ষায় আছি। মোটামুটি কমপ্লিট আমার সমস্ত স্ক্রু লাগানো। এখন এসি পাওয়ার লাইনটা দিচ্ছি। এসি পাওয়ার লাইনটা দিয়ে ভোল্টেজটা মেজার করব। তো এরকমভাবে নানান রকম ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, আমার কাছে অনেকগুলো ইনভার্টার আছে যেগুলা নষ্ট হয় এবং রেগুলার কম বেশি রিপেয়ার করে থাকি, কিন্তু ভিডিও তৈরি করা হয় না। তো এখন থেকে চিন্তা করছি যেগুলা ডিস্টার্ব হবে এবং কাজ করা লাগবে এরকম অনেক ডিভাইস আছে যা রিপেয়ার করার সময় কিছু কিছু ভিডিও তৈরি করে রাখবো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন দেখতেছেন সম্পূর্ণ পাওয়ার দেওয়া কমপ্লিট এবং অনেকগুলো টাচ দেওয়ার পরেও 100% কাজ করতেছে। ধন্যবাদ সবাই।